আমি আজকে আপনাদের শোনাবো এক আশ্চর্যময় গল্প, চন্দ্রধারা ও ঝর্ণার রক্ষক। পাহাড়ের গভীরে, যেখানে মেঘ এসে গাছের ডালে জড়িয়ে থাকে, সেখানেই বয়ে চলে ঝর্ণা চন্দ্রধারা। তার সুরে ঘুম ভাঙে বন, পাখিরা গান গায়, আর গ্রামবাসীরা তাকে বলে পাহাড়ের হৃদস্পন্দন। কিন্তু কেউ জানে না সেই ঝর্ণার আছে এক গোপন রক্ষক। তার নাম অরুণীল। অরুণীল মানুষ নয়, আবার পুরোপুরি আত্মাও নয়। সে গঠিত হয়েছে জলের আলো আর বাতাসের নাচে। চন্দ্রধারার জলে যখন চাঁদের আলো পড়ে, তখন তার অবয়ব দেখা যায়। অর্ধেক মানুষ, অর্ধেক কুয়াশা, চোখে নীল আলোর ঝিলিক। অরুণীলের একটাই কাজ, পাহাড়ের প্রাণকে রক্ষা করা। কেউ যদি লোভে পড়ে ঝর্ণার ধারা ঘুরিয়ে দেয় বা তার জলে বিষ ফেলে, অরুণীল ঝড় তুলে সেই অমানবিকতা মুছে ফেলে। একদিন গ্রামে আসে এক ধনী লোক। সে চায় চন্দ্রধারার জল ধরে বিদ্যুৎ তৈরি করতে। গ্রামবাসী ভয় পেয়ে যায়, কিন্তু কেউ কিছু বলতে পারে না। তখন নীলা, সেই ছোট্ট মেয়ে, একা ঝর্ণার ধারে গিয়ে প্রার্থনা করে, চন্দ্রধারা, তোমায় কেউ কষ্ট দিতে চায়, তুমি কি কিছু করবে না? চাঁদের আলো পড়তেই জলের ভেতর থেকে উঠে আসে অরুণীল। তার চোখে ঝলসানো রূপলি আলো। সে বলে, ভয় পেও না নীলা, ঝর্ণার গান কেউ চুপ করাতে পারবে না। পরের দিন সকালে দেখা গেল সেই ধনী লোকের সব যন্ত্রপাতি নষ্ট হয়ে গেছে। পাহাড়ের উপরে শুধুই রংধনু ঝুলছে। নীলা দূর থেকে হাসছে, আর ঝর্ণার জলে ছোট্ট এক ফিসফিস। ধন্যবাদ ছোট্ট বন্ধু। তারপর থেকে যখন রাতের বুকে চাঁদ ওঠে, পাহাড়ের কুয়াশায় নাচে এক মৃদু ছায়া। অরুণীল, ঝর্ণার রক্ষক, পাহাড়ের প্রাণ। ধন্যবাদ।